যখন জান্নাতে তৈরি করলেন, জান্নাতে তৈরি করার পরে আদম নবীর বাম পাজরের হাড্ডি দিয়ে আমাদের মা হাওয়াকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই জন্য লক্ষ্য করলে দেখবেন, এক্সরে করালে দেখবেন, পুরুষ জাতির বাম পাজরের হাড্ডি হলো 11টা, ডান পাশের হাড্ডি হলো 12টা, আর মেয়েদের দুনো পাশে 12 দুকারে 24টা। কেন পুরুষের কম? ওই যে আদম নবীর বাম পাজরের হাড্ডি খুলে নিয়ে নারী জাতিকে আল্লাহ তৈরি করেছেন বাঁকা হাড্ডি দিয়ে। এরপর থেকে নিয়ে পুরুষ জাতির সৃষ্টিগতভাবে আল্লাহ পাক একটা হার কমিয়ে দিয়েছেন। আমি বুঝাইতে চাইলাম, নারী পুরুষের সৃষ্টিগতভাবে সমান নাকি ব্যবধান? শুধু তাই না, একজন নারীকে আল্লাহ পাক গঠনগতভাবে আবেদনময় করে, আকর্ষণীয় করে, তুলতুলে নরম করে, অত্যন্ত আকর্ষণীয়ভাবে তার বডিটাকে আল্লাহ সৃষ্টি করেছেন। কেন করেছেন? আল্লাহ কুরআনে বলেন, লিয়াসকুনা ইলাইহা, যাতে করে পুরুষ তার কাছে গিয়ে শান্তি অনুভব করে। অপর দিক দিয়ে আল্লাহ বলেন, একজন পুরুষকে খটখটা মরমরা শক্তভাবে এবং তাকে ওইভাবে সৃষ্টি করা হয়েছে। কেন করা হয়েছে? আল্লাহ বলেন, পুরুষ হাটে মাঠে পথে ঘাটে বৃষ্টির বাদলে রুদ্রের মধ্যে কাজ করবে। অপর দিক দিয়ে মায়ের জাতি তারা গরুয়া পরিবেশে কাজ করবে, গরুয়া পরিবেশে থাকবে। এই জন্য সৃষ্টিগতভাবে নারী পুরুষকে আমি আল্লাহ ব্যবধান করে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নারী আর পুরুষের সৃষ্টিগতভাবে আল্লাহ ব্যবধান করে দিয়েছেন। আপনি কিভাবে সমান করবেন? কোনোদিন সমান করা যাবে না। নারী আর পুরুষ সৃষ্টিগতভাবে কি ব্যবধান একটু লক্ষ্য করে দেখুন। যেমন আমি পুরুষ, আমার 12-13 বছর যেতে না যেতেই সিংহের মতো দাড়ির কেশ গজাবে, মুজ গজাবে। অপর দিক দিয়ে একজন মায়ের জাতি 70 বছর হয়ে গেলেও ওই নারীর কোনোদিন দাড়ি মুজ গজাবে না। তাহলে বোঝা গেল নারী আর পুরুষ সমান নাকি ব্যবধান? শুধু তাই না, একজন নারী 12-13 বছর, 8-9 বছর, 12-13 বছর যেতে না যেতেই আল্লাহর হুকুমে কুদরতিভাবে তার মাসিক পিরিয়ড জারি হয়ে যায়। প্রতি মাসে কয়েকদিন নাপাক থাকে। অপর দিক দিয়ে লক্ষ্য করলে দেখবেন, একজন পুরুষ 100 বছর হায়াত পেলেও কোনোদিন তার মাসিক পিরিয়ড জারি হবে না। তাহলে বোঝা গেল সৃষ্টিগতভাবে নারী পুরুষ সমান নাকি ব্যবধান? শুধু তাই না, একজন নারী 17-18 বছরের বয়স হলে তার পেটে বাচ্চা ধারণ করার মতো একটা ক্ষমতা আল্লাহ দেন, যোগ্যতা দেন। বাচ্চা ধারণ করা, বাচ্চাকে পেটে ধারণ করা, প্রসব করা, এটা নারীকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, নারীকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। অপর দিক দিয়ে একজন পুরুষ হাজার চেষ্টা করেও কোনোদিন তার পেটের মধ্যে বাচ্চা ধারণ করতে পারে না। কথা ঠিক না বেঠি? আল্লাহ পাক সৃষ্টিগতভাবেই নারী পুরুষ ব্যবধান করে দিয়েছেন। শুধু তাই না, আরো লক্ষ্য করলে দেখবেন, শুধু আমি বডি দিয়ে আপনাদেরকে কিছু উদাহরণ দিচ্ছি। একজন নারীর কণ্ঠ, এটা একটু আকর্ষণীয় কণ্ঠ থাকে, চিকন কণ্ঠ থাকে। অপর দিক দিয়ে একজন পুরুষের কণ্ঠ মোটা থাকে। কণ্ঠর দিক দিয়েও নারী পুরুষ সমান নাকি ব্যবধান? শুধু তাই না, একজন নারী প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে, বুঝার জন্য বলতেছি, আল্লাহর হুকুমে তার শরীরে কিছু স্পর্শকাতর অঙ্গ একটু বড় হয়ে যায়, উঁচু হয়ে যায়, তার অঙ্গের মধ্যে একটু পরিবর্তনের ছাপ দেখা যায়। অপর দিক দিয়ে লক্ষ্য করলে দেখবেন, একজন পুরুষের 100 বছর হয়ে গেলেও কোনোদিন তার অঙ্গের মধ্যে পরিবর্তন হবে না। কথা ঠিক না বেঠি? এগুলো আল্লাহ সৃষ্টিগতভাবে পার্থক্য করে দিয়েছেন। শুধু তাই না, একজন নারী তার বুকের মধ্যে
বাচ্চাকে দুধ পান করানোর জন্য আল্লাহর হুকুমে দুধের নহর জারি করে দেন। অপর দিক দিয়ে লক্ষ্য করলে দেখবেন একজন পুরুষ হাজার চেষ্টা করেও কোনোদিন সে কাউকে দুধ পান করাতে পারবে না। তাহলে কি বোঝা গেল? সৃষ্টিগতভাবে সমান নাকি ব্যবধান? শুধু তাই না, আমি আপনাদেরকে শুধুমাত্র আমাদের যে বডি দেহের মাধ্যমে আমি কয়েকটা উদাহরণ দিয়া বুঝাইতে চাইলাম। বুঝে থাকলে বলুন, নারী পুরুষ সৃষ্টিগতভাবে সমান না ব্যবধান? এই কথা বুঝে থাকলে আবার বোঝার বিষয় হলো সৃষ্টিগত ব্যবধানের কারণে, যেহেতু আল্লাহ সৃষ্টিগতভাবে নারী একটা জাতি, পুরুষ একটা জাতি, সৃষ্টিগতভাবে ব্যবধানের কারণে আল্লাহ বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমি তোমাদের কর্মেরও ব্যবধান করে দিয়েছি, কাজেরও ব্যবধান করে দিয়েছি। সৃষ্টিগত ব্যবধানের কারণে কর্মের ব্যবধান করে দিয়েছি। এবার পুরুষের কর্ম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন ওই তোমরা নামাজ শেষ করবে, ফান্তাশিরু ফিল আরদ, ও কৃষিজীবী, তুমি কৃষি কাজ করার জন্য হাটে মাঠে তুমি কি ছড়িয়ে পড়ো। ও চাকরিজীবী, তুমি চাকরি করার জন্য তোমার অফিসে, গার্মেন্টসে, তোমার ফ্যাক্টরিতে তুমি ঝাঁপিয়ে পড়ো। ও ব্যবসায়ী, তুমি ব্যবসা করার জন্য তুমি তোমার মার্কেটে, দোকানে তুমি ঝাঁপিয়ে পড়ো। গিয়ে কি করবে? আল্লাহ কোরআনে বলেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আই রিজকিল্লাহ, আমার দেওয়া রিজিক তোমরা তালাশ করো। রিজিক কাকে বলে? রিজিক বলা হয় পৃথিবীতে ঈমান ইসলাম নিয়ে স্বাচ্ছন্দ্যে চলতে গিয়ে নিরাপদে যা যা দরকার, একটা গাড়ির দরকার, একটা বাড়ির দরকার, একজন সুন্দরী স্ত্রীর দরকার, স্ত্রী হইলে তার স্বামীর দরকার, প্রয়োজনীয় খাবারের দরকার, এই সবগুলোকে বলা হয় রিজিক। আল্লাহ বলেন, তোমরা জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে এই রিজিকের জন্য ছড়িয়ে পড়ো। কন্যা সুবহানাল্লাহ। তাহলে পুরুষকে আল্লাহ বলেছেন, তোমরা বহিরাগত এলাকার মধ্যে, হাটে মাঠে, পথে ঘাটে, অফিসে, আদালতে, ও চাকরিজীবী, তুমি মার্কেটে, দোকানে, তোমার কর্মস্থলে, ও ব্যবসায়ী, তুমি তোমার ব্যবসার মধ্যে রিজিক তালাশের জন্য তুমি ঝাঁপিয়ে পড়ো। পুরুষের কর্ম হলো বহিরাগত এলাকার মধ্যে হাড় ভাঙ্গা পরিশ্রম করবে। আর নারীদেরকে আল্লাহ বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ বলেন, ও মায়ের জাতি, তুমি তোমার বসবাসের ঘরের মধ্যে অবস্থান করো। কন্যা সুবহানাল্লাহ। পুরুষকে বলেছেন হাটে মাঠে পৃথিবীতে ছড়িয়ে পড়ার জন্য। আল্লাহ কোরআনে পুরুষকে বলেছেন বহিরাগত এলাকার কাজের জন্য, কাজ ভাগ করে দিয়েছেন। আর মায়ের জাতিকে বলেছেন, তুমি তোমার বসবাসের ঘরের মধ্যে অবস্থান করো। ও মা, তোমার বসবাসের ঘর কোনটা? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, তুমি জন্মের পর থেকে নিয়ে বিয়ে বসার আগ পর্যন্ত তোমার বাবার বাড়ি তোমার বসবাসের ঘর, আর বিয়ে বসার পর থেকে নিয়ে তুমি মরণের আগ পর্যন্ত তোমার স্বামীর বাড়ি তোমার বসবাসের ঘর। ও মা, তুমি তোমার বসবাসের ঘরের মধ্যে অবস্থান করো। কন্যা সুবহানাল্লাহ।